বাংলাদেশের জাতীয় রোগের নাম কি? সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকেও আমার এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা দিয়ে একটু দুধ দোয়াইতেছি। আমার মেয়েটা কইলো যে বাবা আমার একটু দুধ খাওয়া ছাগলের। তো আমি সাধারণত ছাগলের দুধ দোয়াই না, ওর বাচ্চারাই খায়। এইটা দোয়ানোর পিছনে একটা কারণ হয়েছে, ওর বাচ্চাগো বয়স প্রায় 2 মাসের কাছাকাছি। এখন বাচ্চাগুলায় অলরেডি মুখের খাবার ধরে ফেলাইছে। ওরা খড় খায় বা সাইলেজ টাইলেজ খাওয়া ইনশাল্লাহ শুরু করছে আপনাকে দোয়ায়। তো ছাগলের দুধ আর গরুর দুধের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে। মানে ছাগলের দুধটা কিন্তু গরুর দুধের চাইতে উপকারী। কেন উপকারী এই জিনিসটা আমি আইতেছি। এইটা হইলো আমাকে বাংলাদেশে 2019 সালের পর থেকে, মানে যে হইতে করোনা আইছে এর পর হইতে বাংলাদেশের জাতীয় রোগের নাম কি? স্ক্যাবেক্স বা অ্যালার্জি। এমন কোনো বাসা বাড়ি পাইবেন না যে বাসা বাড়িতে স্ক্যাবেক্স বা অ্যালার্জি নেই। তো গরুর দুধে দেখা গেছে যে খাইলে এই অ্যালার্জিটা বাড়ে, আর ছাগলের দুধে এই ঝুঁকিটা অনেক কম, মানে অ্যালার্জি ঝুঁকিটা কম। আর একটা জিনিস হইলো, দেখো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, যেমন গরুর দুধ খাইলে অনেকে গ্যাস্ট্রিকে প্রচণ্ড চাপ দেয়। তো ছাগলের দুধে এটা এই ঝুঁকিটাও তুলনামূলক অনেক কম। আর হইলো আপনার যেমন ছাগলের দুধে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস বেশি থাকে গরুর দুধের চাইতে। আর ভিটামিন এটাও বেশি থাকে গরুর দুধের চাইতে। ভিটামিন এটা কি কামে লাগে? চোখের যত্ন, ত্বকের যত্নের জন্য ভিটামিন এটা দরকার হয়। আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দুধ উৎপাদনকারী ছাগল না। আমার এই ছাগলের খামারে অন্যান্য যে ছাগলগুলো আছে আলহামদুলিল্লাহ ওইগুলো ইনশাল্লাহ দুধ হবে, আমি ওদের অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে পারছি। তো তারপরও আজকে কম দোয়াই নেই, প্রায় 1 পোয়া প্লাস দোয়াইছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক দর্শক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।